হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। মঙ্গলবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সন্ধেবেলাটা ভাবলাম একটু পাওয়ার ন্যাপ নেবো, প্রচণ্ড ক্লান্ত লাগছিল। ভাবলাম যে ঠিক আছে, আধ ঘন্টার জন্য একটু পাওয়ার ন্যাপ নিয়েই নিই। তখন ঘড়িতে কটা বাজে? 7টা। ঠিক আছে, পাওয়ার ন্যাপ, কারণ আমার অনেক কাজের চাপ, ঠিক আছে, প্রচুর সেলের কাজের চাপ আছে। তো ভাবলাম পাওয়ার ন্যাপ নিই নি, তাহলে কি কাজটা করতে পারবো। ও বাবা, কোথায় কি, পাওয়ার ন্যাপ নিতে গিয়ে পুরো ঘুমিয়ে পড়েছি 2 ঘন্টার জন্য, বুঝলে। পুরো উঠেছি 9টায়। তো তারপরে একটু উঠে ডিনার ফিনার করে এই ভিডিও করতে বসলাম, সেই কারণে চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে, তাই না? তো চলো আজকে একটু কমেন্টস পড়ে নিই, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আর কোনো গান নয়। গাছি দিদা খুব রেগে গেছে, কেউ তোমরা ভিডিও দেখো না। তোমরা খুব দুষ্টু, কেন ভিডিও দেখো না গো? হ্যাঁ, এবার কিন্তু মজা বুঝবে। হ্যাঁ, ক্যামেরা সেট করে পাশাপাশি শুয়ে থাকা দেখালো, এটা কিন্তু ওয়ার্নিং দিল। এরপরে যদি ভিউ না দাও তাহলে কিন্তু নপুংসকের দম দেখাবে। ও মাই ডগ, বামন। হ্যাঁ, ভাবো, বামন আর টুকলি যদি এই রকমভাবে নাচ করে, কাটে নেই কাটতে দিন ইহা লজ মেকে আই লাভ ইউ, শুধু ওই রকম করবে, ওই রকম সিন দেখাবে তোমাদের। ভাবতে পারছো? রোম্যান্টিক, ফুল রোম্যান্টিক একটা সিন দেখাবে। তো আমার তো কমেন্টসটা দারুণ লেগেছে, তাই সেরা লিখেছি। এবার ভিউ দিতেই হবে, নয়তো ওই দৃশ্য আমরা দেখতে পাবো। একটা দিদিভাই লিখেছে, হ্যাঁ অবশ্যই আমরাও দেখতে চাই, তাই বলছি আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, তাই না? বিশেষ করে বেঙ্গলি ব্লগার মৌমিতার দাবি মানতে হবে, মানতে হবে। কারণ মানে কবে থেকে মানে ওই দৃশ্য দেখার জন্য মানে আমি ব্যাকুল 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 হয়ে রয়েছি। এত বছর ধরে, আরেকজন দিদি কমেন্টস করেছে, আচ্ছা, এত বছর ধরে এত লোকের ভিডিও দেখেছি, এই রকম অসভ্য আর অশ্লীল দৃশ্য আগে কখনো দেখিনি। বিয়ে করা ঘরের বউ হলে কখনোই এই দৃশ্য দেখাতে পারতো না, দেখাবার ইচ্ছেও হতো না। এত ব্যক্তিগত মুহূর্ত আসল চরিত্রের কথা বলে। বুঝিয়ে দিল কোথাকার মাল, কি পেশা ছিল, কি পরিচয় বেঁচে আছে, একদম সত্যি। মানে দেখো, এরকম অন্তরঙ্গ মুহূর্ত তো আমরা দেখতে চাইবই, তাই না? আমরা দেখতে চাইবো বলেই কি দেখাবে? যদিও বা দেখাচ্ছে আর আমরাও মজা নিচ্ছি, তাই না? মানে কি বলবো, একটু শুধু ওইটুকু দৃশ্য কেন, মানে আরেকটু জড়াজড়ি। ও বামন বাবু, বামন আবার বলো ও গো ডাল্লি, আরে ডাল্লি মানে ডাল্লি ডাল্লি করবে। উফ, মানে ওই দৃশ্যটার কথা ভেবে মানে আমার এরকম গায়ে মানে কীরকম একটা হচ্ছে। আচ্ছা, আরেকজন কমেন্টস করেছে, কত পরিষ্কার সে তো আমরা বুঝেছি, আগে বাড়িতে ফাঙ্গাস জমে যা কিচেন দেখাতো, চিরুনির ওই অবস্থা, টুথব্রাশের ওই অবস্থা, এঁটো বাসন, হ্যাঁ এঁটো বাসন মানে গ্যাস বার্নারের উপরে রাখে, উফ কি পরিষ্কার, ঠিক বুড়ির চরিত্রের মতন। সত্যি সত্যি তোমরা যা বলেছ, তোমরা ভাবো যে বামুনের বাড়িতে কীরকম পরিষ্কার রাখতো। এখানে বলছে যে দিদি আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, কেন? পরিষ্কারের জন্য। আজকে দিদি ঝামাটা আচ্ছা করে ঘষেছে, সেটা তো আসছি, দাঁড়াও আগে কমেন্টসগুলো পড়ে নিই। এই হচ্ছে রুচিশীল ব্লগারের টুকলির পরিচয়। তবে এইসব দৃশ্য, এর থেকে অন্তরঙ্গ মুহূর্ত আমরা এর আগেও দেখেছি। কোথায়? বামনের সেই টিনের বাড়িতে, মনে আছে? বামনের বাড়িতে সেই কিছু মিছু মানে কিস কিস কিস, এই সমস্তও তো আমরা দেখেছি গো। আহারে কি গলা, কি সুর, মান্না দে ওপর থেকে যে কি কষ্ট পাচ্ছে কি বলবো। এই যে বাবন, কি যে ভালো লাগে টুকলি কেলালে, আমারও তো অভ্যাস টুকলি জানে। কেমন গানটা বানালাম বলে, একদম ইনস্ট্যান্ট বসে বসে গান বানিয়ে দিই আমি আর কি। আচ্ছা, আজকাল অফিস ব্যাগে হ্যান্ড ক্রিম রাখে,
হ্যাঁ, হোমের কতগুলো বাচ্চার মাছ মাংস ধুই রান্না করলে হাতে তো গন্ধ হবেই। সত্যি গতকালের ভিডিওতেই বলছে, মানে যখন হাতগুলোকে করছে এরম এরম করে ক্রিম মাখছে, পুরো শাকচুন্নিটার মতো লাগছে। মানে অন্ধকার যদি হয়ে যায়, ধরো ওই ক্রিম মাখার অবস্থায় অন্ধকার হয়ে গেল, এবং দিদি বলল, হনু হনু তোমার কাছে একটা মোম আছে, হ্যাঁ তো ভিমরি খেয়ে পড়বে, যখন টুকলিকে দেখবে ভিমরি খেয়ে পড়বে। মানে আমি ভাবতেই পারছি না। আচ্ছা, বিছনা থেকে নামতে গিয়ে যে কতটা বেরিয়ে এলো দেখোনি নাকি? দেখেছি তো, এটা নিয়ে আবার বলবো? এটা দেখে পুরো খেয়া মাসির কথা মনে পড়ছে। খেয়া মাসি মনে আছে? মানে বাথরুম সান দেখাতো, বগলের চুল তোলা দেখাতো, থাইয়ের চুল তোলা দেখাতো, ঘষে ঘষে স্নান করে ভাইরাল হয়েছে। এইবার টুকলি ওই রকম দৃশ্যকে ক্যাপচার করবে, এইটা তো সবে টেলার ছিল। এরপর আস্তে আস্তে পার্ট বাই পার্ট কোন দিন দেখবে তোমরা কেয়া মাসির মতন লোম তোলা দেখাচ্ছে। ভাবো, কেয়া মাসির মতন যদি লোম টোম তোলা দেখায় কি অবস্থা যে হবে। আরেকজন দিদিভাই লিখেছে, হানি আর বামনের মধ্যে কি সাথে প্রেমের সম্পর্ক আছে? ও মাই গড, তাই নাকি? আবার বলছে টুকলি আর কিংয়ের সাথে সম্পর্ক আছে, ডান্স করবে বামন ক্যামেরায়। হ্যাঁ, আচ্ছা, কুইনের সাথে। ও মাই ডগ, মানে টুকলি কিংয়ের সাথে, বামন কুইনের সাথে হতেই পারে কাপল ডান্স। দেখবে যদি কুইন ইয়ের সাথে নাচে, বামনের সাথে নাচে, হাইটে হাইটে ম্যাচ, আবার টুকলি যদি ওর সাথে নাচে, ওর নামটা কি, টুকলি যদি বামনের সাথে নেই, বামন না কিংয়ের সাথে নাচে, ও মাই ডগ এরকম হয়ে যাবে। বামন তো ভালোবাসা দিতে গিয়ে নিজে কুষা হয়ে আম হয়ে গেছে গো, একদম। বামন ভালোবাসা দিতে দিতে মানে আমসি হয়ে গেছে। আরেকজন লিখেছে, নং পুংসকের উপরে খুব চাপ, বুড়ি ছাড়বে না কিছুতেই, ওদিকে নং পুংসক পারে না কিছুতেই, চেহারা ক্ষয়ে যাচ্ছে তাই। হ্যাঁ, বুড়ির খুব যৌবনের জ্বালা গো। বুড়ি তো বুঝিয়েই দিয়েছে, বলেই দিয়েছে কেন বামনকে সে বিয়ে করেছে। বুড়ির খুব কামদোষ, যৌবনের জ্বালা, বুঝতে পেরেছ? বামন কি ভিগারা খায়, কি জানি কি খায়, বলতে পারবো না বামন। হ্যাঁ, খেতে পারে, না খাওয়ার কিছু নেই। ভাং খেবে, ভাং খেয়ে ভাঙ্গ বারসে ও বামন বারসে, ঠিক আছে? ও বামন বারসে টুকলি কো না লা 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 লা। মানে ভাবতে পারছো? মানে এদের এই অন্তরঙ্গ মুহূর্ত দেখে আমি জানি, বুঝতে পারছি তোমরা অনেক মানে এনজয় করেছো বিষয়টাকে, এনজয়। হ্যাঁ, সত্যি এনজয় করার মতনই বিষয়। মানে আমি তো দেখছি আর হাসতে 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 মরছি। মানে আর না জানি আর কত কিছু দেখাবে। হ্যাঁ, আরেকজন লিখেছে, বুড়ি তো কেয়ামাসি হওয়ার বুক ভরা স্বপ্ন দেখছে। সত্যি, এইবার যদি কেয়ামাসি হয়ে যায় কি হবে? এত বছর ধরে এত লোকের ভিডিও, না এটা তো পড়া হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এবার তোমাদের বলি দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে সকালবেলায় চা করলো, বুঝেছো? চা করে একদম মানে কি বলবো, ওই যে উত্তম কুমার আর অন্য নায়িকা, যে কোনো বাংলা বইয়ের নায়িকা, সেই বাইরে বসে মানে একদম সাহেবি আনায় সেই চায়ে চুমুক দেয়, ওই ডিজাইন করছে লেরো বিস্কুট দিয়ে চায়ের সাথে লেরো বিস্কুট দিয়ে ওইটা করছে, আর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছে, এবং বলছে ফুল অন পজিটিভিটি। বলো বামন, বলে ফুল অন পজিটিভিটি। বামন তো শুধু বলছে, ভাই ছাড় তোর ফুল অন পজিটিভিটি। আমি কখন মানে একটু
বেলা হবে, কখন আমার ঠেক খুলবে, কখন ঠেকে গিয়ে আমি এক পেক খাবো, সেই কথা ভাবছে বামন। সেই মুহূর্তে এসে গেছে দিদি। দিদি হচ্ছে সকালবেলায় দিদি স্নান ধান করে পুজো টুজো দেয়। সেই সময় টুকলি বলছে, বামন মানে আমাদের বাবু ছোটা ধামাকা, না হ্যাঁ ছোটা প্যাকেজ বাড়া ধামাকা, হ্যাঁ। তো বাবু বাইরেটা ঝাড় দিয়ে দিয়েছে। তখন দিদি বলছে, বেশ করেছে, ভাড়া বাড়িতে থাকবে ঝাঁট মাট দেবে না মানে? বেশ করেছে, বেশ করেছে, ঝাড় দিয়েছে তো কী হয়েছে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ফুল অন পজিটিভিটি। তার মানে বুঝতে পারছো দিদি এইটা অন ক্যামেরায় এরকম ব্যবহার করলো, অফ ক্যামেরায় দিদিকে এরকম করে। দিদিকে কতটা তেল মারতে হয়, মানে দিদিকে তেল মারতে গেল অন ক্যামেরায়, দিদি আবার আচ্ছা করে ঠুকে দিল, ঠিক আছে। তখন দিদি আবার বলছে, দেখেছো আমার বাড়িটা কত ভালো, আমার বাড়িটায় মানে বাড়ির ভেতরে এবং বাইরে দুই জায়গায় তুলসী গাছ আছে। তখন টুকলি কথাটাকে ঘোরানোর জন্য বলল, ওই যে ম্যান্ডি ম্যাডাম মানে যে আগে টুকলির বাড়িতে কাজ করতো, সে যাচ্ছে এমনভাবে তাকাচ্ছে যেন বাচ্চা মেয়েদের মতন, মানে বলতে চাইছে চোর চোরটাদের মতন। অন ক্যামেরা চলছে তো ওই কারণে ওই ওয়ার্ডটা ইউজ করতে পারলো না। তখন টুকলিকে দেখে মুখটাকে ঘুরিয়ে সাইকেল নিয়ে পালিয়ে গেছে, এরকম একটা বলতে চাইছে। কি যে আমরা করেছি। তখন সে বলছে, হ্যাঁ তাই তো, ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি টুকলি এত কান মন্ত্রণা দিয়েছে, এত ব্রেন ওয়াশ করেছে, এত ব্রেন ওয়াশ করেছে যে সে কাজ ছেড়ে পালিয়ে গেছে। আর দিদি তো বলছে গেছে গেছে, দিদির কোনো ব্যাপার না। দিদি জানে যে ভাই পয়সা আছে, ভাই কাজের লোক রাখবো, একটা যাবে একটা আসবে, অত কাজের লোক নিয়ে ভাবাটা আবার দিদির বাড়ির সময় নেই। আচ্ছা করে জুতালো তো, যে মানে মানে অন ক্যামেরায় দেখাতে গেছে দিদি আর ওদের বন্ডিং দেখাতে গেছে বামনের সাথে। আর দিদি আচ্ছা করে বলেছে যে ভালো করেছে ঝাড় দিয়েছে, ঝাড় দেবে না তো কি, মানে ভাড়া বাড়িতে থাকে ঝাড় দেবে না? তারপরে বামনকে তো বিশ্বাস করে না, প্রত্যেক সানডেতে সারা মানে সপ্তাহ বাজার করে। এবার বামনকে সানডেতে নিয়ে গেছে, চলো বামন চলো বাজার করবে, বাজার ফাজার করেছে, করার পরে এখন মুড়ি চপে এসছে। তোমরা ভাবো এখানে আমাদের এখানেও মুড়ি চপ পাওয়া যায়, মুড়িটা তো খাওয়াই যায়, মানুষের মুড়ি ঘুগনি খায়, মুড়ি চপ সকালবেলা ঠিক আমার পোষায় না, অনেকেই খায় আমি দেখেছি। কীরকম বিক্রি হয় যেন আমাদের এখানে, মটর আর আলু মানে সিদ্ধ করা, বুঝলে, ওটাকে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করা, ওটা মুড়ির সাথে মেখে দেয়, চপ দিয়ে বিক্রি হয়, ঠিক আছে। চপের তো ধরো আলুর চপ এখন 7 টাকা 8 টাকা করে নেয়, আর ওই মুড়িটা ধরো 15 টাকা নেয়, ঠিক আছে, এরকমভাবে বিক্রি হয় আমাদের এখানে। তো যাই হোক, সেই মুড়ি চপ নিয়ে খাচ্ছে, বামন করছে খাও খাও, বামন বলছে হ্যাঁ খেয়ে আমাকে আবার কাজে আছে, এই করতে হবে সেই করতে হবে, মানে বামনের বিশাল কাজ। হ্যাঁ তখন বলছে টুকরি বলছে আমার অনেক কাজ আছে, কাজবে। বামন বলছে রান্না করবে, বলছে না আমি কাজবো। তখন এদিকে বললো বামনের প্রচুর কাজ, এদিকে টুকরি যখন কাজ এরকম ঝুঁকে 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 ঝুঁকে, তখন বামন বলছে যে ক্যামেরা করে দিচ্ছে, তার সাথে বামন বলছে আরে তুমি তো পড়ে যাবে মুখ থুবড়ে। এই বামন ছাগল, কেউ টুলে বসলে পড়ে যায় কেন? মুখ থুবড়ে পড়বে কেন? পড়লে টুলটা প্লাস্টিকের টুল ভেঙে পড়তে পারে, মুখ থুবড়ে পড়ার কোনো সিন নেই। এরকম করে কেউ যদি কাছে ধরো এরকম এরকম করে বসে যদি এরকম এরকম করে কেউ থুবিয়ে কাছে, সবাইকে তো ঝুঁকেই কাচতে হয়, তার জন্য পড়বে কেন? হ্যাঁ রে বামন, অত যদি পড়ার ভাই তুই তো কেচে দিতে পারতিস। বামন এই টুকলি ক্যামেরাটা করতো তাহলে আরও নাম হতো তোর, যে বামন কত কাজের, আমাদের কত কাজের। তো তারপরে তোমাদের হচ্ছে কি এই বামনটাকে দিয়ে কোনো কাজ হয় না, এটা টুকলিও জানে, শুধু ওইটাকে দিয়ে এইটা ওইটা আনানোর কাজ ছাড়া, মানে ধরো চাল শেষ বামন নিয়ে আসো, এটা শেষ ওটা নিয়ে আসো, তাছাড়া বুঝে বামন কিচ্ছু করতে পারে না, সে ক্ষমতা নেই বামনের। তো তারপরে হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন দেখালো, দই চিকেন। ওই তো চিকেনের প্রিপারেশন দেখে আমার মাথা বন করে ঘুরছে, খাওয়ার কথা তো কিচ্ছুই। আর পোলাওটা ঠিক আছে, পোলাওটা ভালো লেগেছে, মিথ্যা কথা কেন বলবো। তবে হ্যাঁ পোলাওটা রান্নাটা দেখালো, পোলাওটা তারপরে কেমন ঝরঝরে হলো সেটা দেখালো না, সেটা দেখার জন্য ওর ইটিং শোতে যেতে হবে। খায়া তো আর কাজ নেই, ওই গিলবে গগ করে আর ওই গেলার ভিডিও দেখবে, খায়া দেয় আমাদের কাজ নেই জানো। তো তারপরে
জামা কাপড় ভাঁজ করছে, এই করছে সেই করছে, কত ঢং করছে। তারপরে বলছে বামন আজকে আমাকে নিয়ে বেরোবে, আমি যে একটা জায়গায় যাব তোমাদের দেখাবো, একটা জায়গায় যাব, তার আগে একজনের বাড়িতে যাব, তোমাদের সব শেয়ার করব। কি জানি ও যখনই বলে যে আমি একটা জায়গায় যাব, আমি একজনের বাড়িতে যাব, আমি তখনই টেনশনে পড়ে যাই, বাবা কার মাথায় আবার কাঁঠাল ভাঙবে, কার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। হ্যাঁ, মানে ও যার বাড়িতে যাবে তার হচ্ছে সেই সময় হচ্ছে শনির দশা চলবে আর কি, বুঝতে পেরেছো তো? মানে তার কপাল পুড়বে, কারণ এ তো পটানোতে মাসটা দেখলে না, যখন দিদি ওই কথাটা বলে দিল কীরকমভাবে ঠিক বুদ্ধি খাটিয়ে কাজের লোকের কথা এইভাবে তাকাচ্ছে, ওইভাবে তাকাচ্ছে, আমরা কী করেছি, মানে দর্শকদের সামনে প্রিটেন্ড করছে, প্লাস দিদির কাছে মানে একটু একটু ইয়ে করছে, বুঝেছো? মানে চুগলিতে টুকলির নাম চুগলি, চুগলি। আবার একজন দিদিভাই বলেছে যে ও কিচ্ছু বাসন মাজে না, ও বাইরে বাসনটা ওইভাবে রেখে ভিডিও শ্যুট করে দেখায় যে দেখো আমার কাজের লোক আছে, বারান্দা আর এদিক ওদিক করে। হতেই পারে, হতেই পারে। আর একটা দিদিভাই বলেছে দেখো যে যে বাসনগুলো এঁঠো, একদিন দেখেছো এঁঠো বাসনগুলো কী করছে, ওই গামলাটার মধ্যে রাখো, ওই গামলাটা আবার কি করেছে গ্যাসের উপরে রেখে দিয়েছে, রেখে এঁটো বাসন রাখাচ্ছে। কী পরিষ্কার, কী পরিষ্কার সত্যি। ওর যে চিরুনিটা কি কুইশটা কালা, কি কুইশটা কালা, চিরুনি কুইশটা কালা। তারপরে হচ্ছে মানে বাথরুম ফাথরুম দেখলে না মানুষের বোঝা যায় কতটা পরিষ্কার। ইভেন রান্নাঘরও, রান্নাঘর কী গোছায় ও, কী গোছায় তোমরাই বলো, খুবই কি পরিষ্কার, ঝুল ঝাড়ে আলে কালে, তাও আবার বামনকে কাজে লাগে, তবে ও কাজ করতে পারে, এটা ঠিক কথা। আর যেই দিদিভাইটা বলেছে না যে ওই হোমে মাছ মাংস রান্না করে গায়ে গন্ধ হয়, সেইটা তোলার জন্য ক্রিম মাখে, একদম ঠিক কথা বলেছে, বুঝতে পেরেছো? আর দেখ ক্রিমটা তো ওটা মাখতেই হবে, নাহলে হাত দিয়ে গন্ধ বেরোবে না। এবার আমাদের কাছে প্রিটেন্ড করতে হবে দেখো আমি কত অফিসার, এর পরে বলবে যে আমার যা পদোন্নতি হয়েছে না, আমি যে উপরে উঠেছি সেই। এই টুকলি শীত পড়েছে, সবাই সুন্দরবনে ট্যুর করছে, তুমি যাও, তুমি যেখানে ট্যুরের ট্রাভেলসের ব্যবসায় আছো সেখানে তুমি লোককে পাঠাও। গত বছর না, গরমকালে, হ্যাঁ গরমকাল খুব সুন্দরবন করছিল, কিন্তু সুন্দরবনে যাওয়ার মরশুম হচ্ছে এই শীতে, তুমি মানে সুন্দরবনে পাঠাও। আচ্ছা দর্শক বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেছো, এখন কিন্তু আমি বলার পরে আবার এইটা হবে, এখন কিন্তু কুইন ওর ভিডিওতে কমেন্টস করছে না। তাহলে কি বিয়ের পরে কুইনের সাথে ঝগড়া হয়েছে, এমন কিছু হয়েছে যে কুইন আর কমেন্টস করছে না? জানি আমার এই কথার পরে আবার কমেন্টস করতে শুরু করে দেবে, তবে কমেন্টস করছে না। তবে হ্যাঁ, মানবীর সাথে তো কিছু হয়েছে, কারণ মানবীর বাড়িতে যাচ্ছে না। এবার বললে একজনের বাড়িতে যাব, দেখবে অবাক হবে, সেটা কি মানবীর বাড়ি? মনে হয় তো অন্য কারোর বাড়িতে, দেখা যাক কার বাড়িতে যায়। তবে মানবীর বাড়িতে কিন্তু অনেক দিন যাচ্ছে না, ঠিক আছে? যদি ঝগড়া না হয়ে থাকে তাহলে গিয়ে দেখাবে দেখো মানবী আমাকে কত ভালোবাসে, আমার কত বন্ডিং, আমার যা ভালোবাসে না, মানে ইউটিউবে আমাকে যা ভালোবাসে না, কি বলে আরেকটা দিদিভাই বলেছে, হ্যাঁ আরও যে কত কিছু দেখতে হবে। সেই দিদিভাইটা বলেছে যে স্বামী ছেড়ে, হ্যাঁ স্বামী ছেড়ে ওইদিকে বামন তার বউ ছেড়ে টুকলিকে বলেছে স্বামী ছেড়ে বাচ্চা ছেড়ে এখন বাচ্চা ছেলের সাথে টুকলি নকর চকর করবে, অনেক কিছু। তবে হ্যাঁ, টুকলির কিন্তু এখন ড্রিম হচ্ছে আমাদের খেয়ামাসি হওয়া, ঠিক আছে? আমাদের খেয়ামাসি হবে টুকলির, এইটা হচ্ছে এখন ড্রিম কাম ট্রু। কারণ 1 লক্ষ টুকলি কিছুতেই করতে পারছে না, এত শত চেষ্টা করে। এবার টুকলি যদি খেয়া মাসির মতন কিছুটা অ্যাটিটিউড আনতে পারে ওর ভিডিওর মধ্যে, মানে খেয়া মাসি যেগুলো করছে সেগুলো সেম টু সেম যদি বসিয়ে দিতে পারে ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা, তাহলে কি হবে বলো তো? তাহলে তো আমাদের খেয়া মাসি হবেই হবে, মানে কনফার্ম, কেউ আটকাতে পারবে না। খেয়া মাসির হতে পারবে না, খেয়া মাসির মতন অ্যাটিটিউড ওর নেই। তবে হ্যাঁ, 1 লাখ কিন্তু হতে পারে, সিলভার বাটন কিন্তু টুকলি পেতে পারে। এবার টুকলি দেখুক টুকলি কি করবে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দর্শক ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।